আসসালামু আলাইকুম। আমি ডিজাইনার সিরাজ। তো আর্টক্যাম 2008 বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর্টক্যামের। যারা মূলত উড ড্রয়িং অথবা মেটাল ড্রয়িং নিয়ে কাজ করেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। তো এখানে আমি আজকে পার্ট ১ এ আপনাদেরকে দেখাবো, যেহেতু আজকে ১ম পার্ট, সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে আমি জালি করা দেখাবো। কিভাবে একটি কার্ডকে কমান্ড দিয়ে সম্পূর্ণ ৪ সাইড কেটে ফেলবেন। হ্যাঁ? তো এই কমান্ডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন A to Z যে কিভাবে একটি কার্ডকে ড্রয়িং করে তাকে কমান্ডের মাধ্যমে কাটতে হয়। ওকে? বা একটা মেটালকে একটি কমান্ডের মাধ্যমে কাটতে হয়। এটি কিন্তু ভেরি একটি জটিল প্রক্রিয়া। এবং এখানে যদি আপনি সামান্য ভুল করেন, তাহলে আপনার পুরো কাজটাই নষ্ট হয়ে যেতে পারে। ইভেন আপনার মেশিনটাও নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এটা ভেরি ইম্পোর্টেন্ট এবং মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে? আর আরেকটা বিষয় বলে রাখা উচিত, যদি আপনাদের কাহারও এই সফটওয়্যারটি প্রয়োজন হয়, আর্টক্যাম 2008, সেক্ষেত্রে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তবে এখানে শর্ত হলো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। দেন আমি আপনাকে আর্টক্যাম সফটওয়্যারটি দিব। আদারওয়াইজ আমি সফটওয়্যারটি দিব না। তো চলুন কাজটা দেখে নিই। তো দেখুন এখানে আর্টক্যামের পরিচিতি হলো, এই যে আপনারা মেনু বার দেখছেন, এখানে মেনু বার আছে। তো সেই ক্ষেত্রে এই মেনু বারের কিন্তু ২ টা অপশন, এই যে ফাইল, এডিট এবং হেল্প, এই ২ টা অপশন কিন্তু ভিজিবল থাকে। আর বাদবাকি মেনুগুলো কিন্তু ইনভিজিবল অবস্থায় আছে। ওকে? আর এখানে লেখা আছে আর্টক্যামের সাইন। আর এখানে দেখুন লেখা আছে প্রজেক্টস। প্রজেক্টস এর ওখানে লেখা আছে ক্রিয়েট নিউ প্রজেক্ট। এটার অর্থ হলো, আপনি যদি প্রজেক্ট আকারে করতে চান, লাইক অনেক সময় আমরা যখন কার্টে দরজার জন্য ড্রয়িং করি, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফুলের ভাগ করে সেগমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ওই প্রজেক্টটা করি। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এখানে প্রজেক্ট ফাইল নিবেন। তারপরে দেখুন লেখা আছে যে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট। তার অর্থ হলো, আপনার যদি কোনো প্রজেক্ট করা থাকে ইন ফিউচারে, তো সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি দেখুন ওপেন করতে পারেন এইভাবে করে। এখান থেকে চুজ করে ফাইলের মাধ্যমে নিতে পারেন। ওকে? তো এরপরে আসছে ক্রিয়েট নিউ মডেল, তারপরে আসছে ওপেন এক্সিস্টিং মডেল। এর অর্থ হলো, এই ক্রিয়েট নিউ মডেল হলো, আমরা এখানেই হলো মেইন। ওকে? আর এই ওপেন এক্সিস্টিং মডেল মানে আপনি যদি একটা নিউ মডেল তৈরি করেন, সেটা এখানে ক্লিক করে আপনি এখান থেকে ওপেন করে নিতে পারবেন। ওকে? আর এখানে দেখুন যে আদার ফিচার, এখানে আদার ফিচারে যেটা আছে সেটা হলো যে ফন্ট এডিটর। এখানে কিন্তু মানে বিভিন্ন ধরনের অনেক সময় ফন্টে লেখা হয় না? যে ফন্ট লিখতে চায় মানুষ, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ফন্ট লিখতে পারবেন। দেখুন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো এখানে অনেক সময় কার্টের উপরে বিভিন্ন ফন্ট লিখতে চান, বা বিভিন্নভাবে বিভিন্ন বিষয় লিখতে চান, এখান থেকে আপনি এটা করতে পারবেন। ওকে? তারপর হলো ফেস উইজার্ড। অনেক সময় আপনারা অ্যা এরকম আছে যে ছবি দেখে আপনারা এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করুন। করে এই যে এখানে একটা এই পাশে অপশনগুলো আসবে। এখান থেকে আপনি নিতে পারবেন। ওকে? মানে ছবি থেকে আপনি সরাসরি ড্রইং করতে পারবেন। অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমরা ছবি দেখে, ছবিতে একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা সরাসরি আমরা কপি করব। তাহলে এখানে এই ফেস উইজার্ড ক্লিক করে এখান থেকে ছবি ইনপুট দিয়ে তারপর আপনারা করতে পারবেন। ওকে? তো আমরা আজকে, যেহেতু আমরা এটা হলো একটা মানে আ বড় টিউটোরিয়াল, এবং এটাকে পুরোটা আরকি
কাটিং দেখাবো, সেক্ষেত্রে এটা অত বিস্তারিত এই ভিডিওতে বলা যাবে না। আপনারা শুধু দেখতে থাকুন। তো চলুন আমরা আগে দেখি কিভাবে করে ড্রয়িংটা করতে হয়। ওকে? তো এখানে যেয়ে আপনারা যাবেন, এই যে ক্রিয়েট নিউ মডেল, এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। ওকে? এখানে কিছু ইনফরমেশন আছে দেখুন। এখানে আছে হাইট দিয়ে সাইডে লেখা আছে ওয়াই, উইথ সাইডে লেখা আছে এক্স। এটার কিন্তু একটা বর্ণনা আছে। বর্ণনাটি হলো যে আপনার মেশিন, যে আপনার উড ডাইস মেশিন বা উডেন মেশিন, এই মেশিনটা সিএনসি মেশিন। এই মেশিনটা কিন্তু দুটো দিক আছে বা তিনটা দিক থাকে। ঠিক আছে? একটা হলো ওয়াই, একটা হলো এক্স, আর একটা হলো জেড। দেখুন এখানে যে একটা তীরের মতো দেওয়া আছে, এখানেই কিন্তু এটার তার নমুনা, মানে এক্স ওয়াই জেড। তো ওয়াই হলো মনে করেন যে আপনার মেশিনের সেটা দৈর্ঘ্য হতে পারে, আর এক্স হলো প্রস্থ হতে পারে, আর যেটা হলো আপনার জেড, সেটা হলো উপর দিকে ওঠে। সবসময় আপনার নিডল যদি উপরের দিকে ওঠে, তাহলে আপনি মনে করবেন এটা আপনার জেড অপশানে আছে। আর ওয়াই হলো দৈর্ঘ্য, এক্স হলো প্রস্থ। ওকে? আর এখানে দেখুন আছে এখানে ইউনিটস। ইউনিটসের জায়গায় এখানে দেখুন লেখা আছে এম, এখানে ইঞ্চি। তো এখানে আমার সাজেস্ট হলো, যারা মূলত ইঞ্চি নিয়ে কাজ করতে চান, তারা আপনারা ইঞ্চিতে কাজ করতে পারেন। আর যারা ক্ষুদ্র, ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করতে চান, ছোট, ছোট বিষয় নিয়ে কাজ করতে চান, তারা যদি আপনারা এমএম এ কাজ করেন, তাহলে আপনাদের জন্য এটা সহজ হবে। ওকে? তো আর এই যে এখানে দেখুন, এখানে লেখা আছে রেজুলেশন। এই রেজুলেশন আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন। তবে সবসময় রাখবেন মিডিলে রাখার জন্য। অনেক সময় এটা ডিপেন্ড করে আমাদের কম্পিউটারের কনফিগারেশনের উপর ভিত্তি করে। অনেকের 4K মনিটর আছে, ভালো রেজুলেশনের কম্পিউটার বা ভালো কনফিগারেশনের কম্পিউটার, তারা চাইলে এখানে হাই করে দিতে পারেন। ওকে? আর যাদের আমার মতো 1080p মনিটর ব্যবহার করেন, তারা এটাকে মিডিলে রাখতে পারেন। ওকে? তো এরপর দেখুন আমি এখানে দেখাই দিব যে হাইট এবং উইথ। এখানে আমি লিখতে পারি, সাপোজ মনে করেন হাইটে দিলাম আমি 100 এবং উইথে দিলাম আমি 100। এখানে আপনারা আপনাদের মতো আপনাদের কার্ডের যে ডিজাইন বা যে হাইট উইথ বা নকশার যে হাইট উইথ আপনারা এখানে দিবেন। দিয়ে এখানে দেখুন সিলেক্ট করা আছে, যে এখানে সিলেক্ট করা আছে এমএম, সিলেক্ট করা আছে। চাইলে আপনি ইঞ্চিতে যদি কাজ করেন ইঞ্চি সিলেক্ট করবেন, এমএম এ যদি কাজ করেন এমএম সিলেক্ট করবেন। তবে একটা বিষয় হলো মনে রাখবেন এটা, যে এই ইউনিট সেটআপের ক্ষেত্রে আপনি যখন এই সফটওয়্যারটি ইনস্টল করবেন আপনার পিসিতে, তখনই কিন্তু আপনার এই ইউনিট সেটআপটা চায় যে আপনি এমএম এ কাজ করতে চান না ইঞ্চিতে কাজ করতে চান। তবে সবসময় খেয়াল রাখবেন ওই সময় আপনি কোনটা ইনস্টল করছিলেন, এমএম অর ইঞ্চি। যদি ইঞ্চিতে ইনস্টল করে থাকেন সফটওয়্যারটা, অবশ্যই আপনি এখানে ইঞ্চি সিলেক্ট করবেন। আর যদি এমএম এ সিলেক্ট করে থাকেন, অবশ্যই এখানে এমএম সিলেক্ট করতে হবে। এটা একটু নোট করে রাখবেন। ওকে, দেন আপনি কি করবেন, ওকেতে ক্লিক করব। ওকেতে ওকেতে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আমার সামনে আসবে। ওকে, আসার পরে আমি এটাকে কি করব, এই যে বড় করব, ম্যাক্সিমাইজ করব, বড় করব। করার পরে আমার এইটা, এই যে ড্রয়িং, যে এই সাদা স্পেসটা দেখছেন, এটার মধ্যে আমার এটুকু হলো আমার ড্রয়িং স্পেস। মানে আমি যে 100x100 নিলাম, এটুকু হলো আমার ড্রয়িং স্পেস। এটার মধ্যেও আমি ড্রয়িং করতে পারবো। আদারওয়াইজ আমি যদি এর বড় ড্রয়িং করি, তাহলে আমার ড্রয়িংয়ের বাইরে চলে যাবে, আমার স্পেসটা সিলেক্ট হবে না। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই যে ড্রয়িং করব, সেই ড্রয়িংটা এই ঘরের মধ্যেও করতে হবে। তো এখন দেখুন আমি একটি ড্রয়িং করব এখন। এটা কিন্তু আমার বা জাস্ট যে এ টু জেড, মানে একটা ড্রয়িংকে কিভাবে আপনি কাটবেন সেটা দেখানোর ভিডিও। আমি কিন্তু এখনো কাজ দেখাচ্ছি না, জাস্ট শুধু এটা দেখাচ্ছি যে আপনি একটা কাজকে কিভাবে কাটিং কমান্ড দিবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও কিন্তু। তো সেই ক্ষেত্রে আমি দেখুন আপনি এখানে যাবেন, এই যে এখানে যে অপশনগুলো, যে ভেক্টর টুলস,
এই ভেক্টর টুলসে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলা কিন্তু আইকন আছে। ওকে? তো এই ভেক্টর টুলসে আপনি যাবেন এখানে। এখানে যাওয়ার পরে দেখবেন এখানে ক্লিক করার পরে যে অ্যারো চিহ্ন আছে, ছোট্ট অ্যারো চিহ্ন, এই যে এই যে তীর চিহ্ন দেখছেন? এইখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন এইরকম অপশনগুলো আসবে। তো আমি সেই ক্ষেত্রে এই যে স্কোয়ার দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট রেক্টেঙ্গুলার। ওকে? তো এই ক্রিয়েট রেক্টেঙ্গুলারে আমি ক্লিক করব। করার পর দেখুন আমার সামনে এই যে এরকম একটা পপ আপ মেনু আমার সামনে আসবে। ওকে? আসার পর এখানে অনেক কথা লেখা আছে। ওটা চাইলে আপনারা পড়তে পারেন। সে সময়টুকু আমার হাতে নাই। তবে শর্টকাট হলো এখানে লেখা আছে স্কোয়ার অর রেক্টেঙ্গুলার। মানে আমি স্কোয়ার করব অথবা রেক্টেঙ্গুলার করব। তো এখানে চাইলে যদি আমি রেক্টেঙ্গুলার করি চারিদিকে সমান, তাহলে আমি এই রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। যদি যদি আমি দৈর্ঘ্য-প্রস্থে বাড়াই তাহলে রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। যদি আমি স্কোয়ার করি তাহলে আমি স্কোয়ার সিলেক্ট করব। ওকে? আর যদি আমি হাইট উইডথ দিই তাহলে এখানে আমি সিলেক্ট করে কাজ করতে পারবো। ওকে? তো যেহেতু আমি স্কোয়ার শেপের আ কাজ করেছি, স্কোয়ার শেপের 100/100 নিয়েছি, সেই ক্ষেত্রে আমি স্কোয়ার সিলেক্ট করব। ওকে? আর যদি আমি আ রেক্টেঙ্গুলার কাজ করতে চাই, দৈর্ঘ্য-প্রস্থ অসমান থাকে তাহলে আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। ওকে? তো এই রেক্টেঙ্গুলার সিলেক্ট করা অবস্থায় আমি উইথ এ লিখব এখানে। দেখুন এখানে লিখব ১০০, এখানে হাইট লিখব ১০০। ওকে? যে এই যে দৈর্ঘ্য ১০০, প্রস্থ ১০০ লেখা হলো। এখন এখানে দেখুন আরেকটা বিষয় আছে যে কর্নার রেডি। এটার অর্থ হলো আপনি যদি কোনো এই কর্নারকে রাউন্ড করতে চান, দেখুন এই যে এখানে আইকনে দেখানো আছে এই যে সুন্দর করে লাল কালিদের যে কর্নার রেডিও মানে রেডিয়াস মানে কর্নারটা রাউন্ড করতে চান। অনেক সময় কাটের কর্নার রাউন্ড করার প্রয়োজন হয় কিন্তু। সেই ক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ম্যানুয়াল রাউন্ড করতে চান বা যে আপনার প্রয়োজনে আপনি ৪ কর্নার রাউন্ড করবেন না অথবা কর্নার রাউন্ড করবেন না, তাহলে এখানে অবশ্যই 0 রাখবেন। ওকে? তারপরে আছে হলো যে সেন্টার পয়েন্ট। তার মানে এক্স আর ওয়াই এটার সেন্টার পয়েন্ট মানে এই মানে ডিজাইনটার আপনি সেন্টার পয়েন্ট থেকে শুরু করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার এখানে দিতে হবে। তবে এটার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তারপর আছে অ্যাঙ্গেল। কত অ্যাঙ্গেলে? এগুলার প্রয়োজন হয় না। এগুলোর এতটা প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে আমি এখন যেতে পারি সরাসরি এই যে ক্রিয়েট, দেখুন এখানে ক্রিয়েট লেখা আছে। এই ক্রিয়েটে ক্লিক করব। ওকে? ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন আমার সামনে এরকম একটা এই যে সিলেক্ট করা অবস্থায় আমার রেক্টেঙ্গলটা ড্রয়িং হয়েছে। ওকে? যে ড্রয়িং মানে যে মেজারমেন্টটা আমি দিয়েছিলাম। এখন আমি কি করতে পারি? আমি এখন এই ক্লোজ এ ক্লিক করব। দেখুন এখানে ক্লোজ আছে। ক্লোজ এ ক্লিক করে দিব কিন্তু। ক্লোজ এ ক্লিক করলাম। ক্লোজ এ ক্লিক করার অবস্থায় দেখুন আমার এই যে রেক্টেঙ্গলটা এখানে কিন্তু ড্রয়িং হয়েছে। তো এটাকে আমি কিভাবে করে এই পেজের মাঝখানে নিয়ে আসবো? আমার এই পেজের তো মাঝখানে নিয়ে আসার প্রয়োজন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার থেকে আপনার আম এ আম আ কিবোর্ড থেকে আপনি কি করবেন F9, F9 কিবোর্ড থেকে F9 যেই প্রেস করবেন, দেখুন আমি প্রেস করে দিয়েছি। ঠিক সেন্টারে চলে গেছে অটোমেটিক। ওকে? এখন দেখুন, এই যে দেখুন এখানে একটা পয়েন্টার আছে কিন্তু এই যে এখানে একটা পয়েন্টার আছে যে মাউস পয়েন্টারের ওখানে দেখুন একটা পয়েন্টার দেখা যাচ্ছে। ছোট্ট করে ৪ কোণা। এই পয়েন্টারটা কি? এই পয়েন্টার হলো ভেরি ইম্পোর্টেন্ট। এই পয়েন্টারটা আপনারা সবসময় মনে রাখবেন যারা কাটের কাজ করেন। এই পয়েন্টারটা হলো আপনি যখন মেশিন চালু করবেন বা মেশিনে কাজ করবেন, তখন এই পয়েন্টার থেকেই মেশিন কাটিং শুরু করবে। ওকে? এটা ভেরি ইম্পোর্টেন্ট মনে রাখেন। এই পয়েন্টার থেকেই কিন্তু মেশিন আমার কাটিং শুরু করবে। মানে নিডল এখানে বসে এখান থেকেই কাটিং শুরু করবে। এটা যদি মাঝখানে থাকে, যদি মনে করেন এটা এখানে থাকলো, তাহলে এখান থেকে শুরু করবে। যদি এখানে থাকে তাহলে এখান থেকে শুরু করবে। এই পয়েন্টটা যেখানে থাকবে মনে রাখবেন সেইখান থেকেই কিন্তু মেশিন কাটিং শুরু করবে। ওকে। এখন এটাকে আমি এখন টুল পাথ করব। টুল পাথ জিনিসটা ভেরি ইম্পোর্টেন্ট এটা মনে রাখবেন।
এই টুল পাথ হলোই কিন্তু মেশিনকে কমান্ড দেওয়া। এই টুল পাথ মানেই মেশিনকে কমান্ড দেওয়া যে কিভাবে করে আপনি এই কাটটাকে বা এই ডিজাইনটাকে আপনি কাটবেন। খুব ক্লিয়ারভাবে এটা মনে রাখবেন। এখন দেখুন টুল পাথ করব। ড্রয়িংটা আমার হয়ে গেছে কিন্তু। এখন আমি টুল পাথ করব। তো দেখুন এখানে এই যে নিচেই দেখুন এখানে লেখা আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট টুল পাথ। এখানে ৩ টা অপশন আছে। তো এই ৩ টা অপশনের মধ্যে আপনি এই টুল পাথে ক্লিক করবেন। টুল পাথে ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশন আপনার সামনে আসবে। এই যে এখানে একটা অপশন আসবে আপনার সামনে। ঠিক আছে? তো এখানে দেখুন ২ টা অপশন আছে। ড্র সলিড, ড্র এই যে অপশনগুলো আছে এটার মধ্যে এই ২য় নাম্বার অপশনটাই টিক চিহ্ন দেয়া থাকবে। ওকে? থাকা অবস্থায় আপনি যাবেন ভেরি ইম্পোর্টেন্ট কিন্তু যে 2D টুলপাথ। তার মানে কি আমরা এটা 2D টুলপাথ করব। এখানে আছে 3D টুলপাথ। তো আমরা 3D টুলপাথ করব না যেহেতু আমরা ফুটা করব। সেই ক্ষেত্রে আমরা 2D টুলপাথ করব। তো এখানে আমরা এখানে যাব এই যে মেশিন অ্যালং ভেক্টর। ওকে? এই মেশিন অ্যালং ভেক্টরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এরকম একটা উইন্ডো আপনার সামনে আসবে। ওকে? এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। এটা অবশ্যই যদি আপনি চান খাতায় লিখে রাখতে পারেন। তো এখানে দেখুন একটা অপশন আছে যে স্টার্ট ডেট মানে আপনার কাটিং শুরু হবে কতটুকু ডেপথে। তো এখানে স্টার্ট ডেপথে লেখা আছে 0, আপনি এখানে 0 রাখবেন। দেখুন তারপরে লেখা আছে যে ফিনিশ ডেপথ। ফিনিশ ডেপথ হলো ভেরি ইম্পোর্টেন্ট। ফিনিশ ডেপথটা হলো যে আপনি যে কার্ডটা নিয়েছেন বা যে কার্ডের উপর আপনি ড্রয়িং করবেন, সেই কার্ডটা কত থিকনেসের, কত সিএম থিকনেস। তো যেহেতু আমি এখানে এমএম সিলেক্ট করেছি, সবসময় আমরা এমএম এর বিষয়ে কাজ করব। তো আমরা ভেরি ইম্পোর্টেন্ট মনে রাখবেন, আমরা চাইলে একটা মেশিন দিয়ে মানে একটা মেশিনের নিডল দিয়ে সর্বোচ্চ 3.5 মানে 35 এমএম কাঠ ফুটা করা যায়। এর বেশি হলে নিডল ভেঙে যায় এবং সমস্যা হয় মেশিনের। সেই ক্ষেত্রে আপনারা সবসময় রাখবেন কাঠের সাইজটা মানে কাঠের উইথটা 35 এমএম বা তার কম রাখার চেষ্টা করবেন, যত কম রাখা যায়। ওকে? তো এখানে আমরা কাঠের উইথটা রাখবো হলো আপনার 20 এমএম। মানে কাঠের থিকনেসটা আমরা 20, যে কাঠটার উপর ড্রয়িং করব সেই কাঠটা 20 এমএম থিকনেস থাকবে। ওকে? তারপরে দেখুন আছে এখানে যে টলারেন্স। টলারেন্স এখানে 0.01 দেওয়া আছে দেখুন। এই 0.01ই এখানে রেখে দিবেন। ওকে? তারপরে যান, তারপর দেখুন এখানে লেখা আছে মেশিন সেভ জেট। এটা ভেরি ইম্পোর্টেন্ট। মেশিন সেভ জেট। মেশিন সেভ জেট হলো যে আপনার অনেক সময় আছে মেশিনে অনেক ড্রয়িং থাকে। তো ড্রয়িং মনে করেন আপনার একটা ড্রয়িং করার উপরে আরেকটা ড্রয়িং করবে মেশিন। তো ওই যে নিডলটা উপরে উঠালো, উঠায়ে তো আরেক জায়গায় যেয়ে বসে সে ড্রয়িং করবে, রাইট? তো সেই ক্ষেত্রে আপনার কতটুকু নিডলটা উঠে সরে যাবে, এটাই হলো মেশিন সেভজেট। যে এই যে আমার এখানে দেখুন, এখানে ক্লিক করবেন, মেশিন সেভজেটের এখানে ক্লিক করবেন, করার পর দেখেন মেশিন সেভজেট 20 দেওয়া আছে। তার মানে কি কাঠ থেকে যে কাঠটা 20 এমএম এর কাঠটা আপনি ওখানে স্থাপন করেছেন, রাখছেন মেশিনের উপরে, সেই কাঠটা থেকে 20 এমএম উপরে উঠবে নিডল, উঠে আরেক জায়গায় সরে যাবে। এই জন্য এটাকে বলে মেশিন সেভ। আর এই জেট, জেট অর্থ মেশিন উপর দিকে যে মেজারমেন্টটা থাকে বা উপরের দিকের যে জায়গাটা থাকে ওটাকে বলে জেট। ভিডিওর শুরুতে আমি যেটা বলতেছিলাম যে ৩টা অপশান এক্স, ওয়াই আর জেড। এই জেটটা হলো ওই জেট যে মেশিন কতটুকু উপরে উঠবে কাঠ থেকে। তাহলে আমার ২০ এমএম উপরে ওঠার ব্যবস্থা আমি করে দিয়েছি। চাইলে এখানে আপনি ৩০ দিতে পারেন বা ৩০ দিলে ৪০ দিলে এটা বেশি হয়ে যায়। ২০ এ রাখলেই সবথেকে ভালো হয়। ওকে। তারপরে এখানে দেখুন, এখানে হোম পজিশন, এখানে হোম পজিশন দেওয়া আছে। এখানে আপনি এক্স তে 0, ওয়াই তে 0,
এটা আপনি এরকমই রাখবেন। আর দেওয়া আছে হলো জেটে ২০, মানে এই যে আমি ২০ দিয়েছি এখানে, এই ২০ হলো এই ২০, মানে জেটে আমার ২০ উপর দিকে উঠবে। ওকে। তারপরে দেখুন এখানে লেখা আছে যে প্রোফিলিং টুলস, এটা ভেরি ইম্পর্টেন্ট। প্রোফিলিং টুলস, প্রোফিলিং টুলসটা কি? প্রোফিলিং টুলসটা হলো আপনি যে মেশিনে যে নিডলটা ব্যবহার করছেন বা যে ফলাটা ব্যবহার করছেন কাটিং করার জন্য বা ড্রয়িং করার জন্য, এইটা এটা অনেক প্রকার হতে পারে। ড্রয়িং ভিত্তিক অনেক প্রকার নিডল কিন্তু হতে পারে। আমি আ যদি সম্ভব হয় আমি ভিডিওতে দেখাবো যে কত প্রকার নিডল আমরা ব্যবহার করি। যদি সম্ভব হয় আমি কিছু ছবি আমি এখানে দিয়ে দিব। আপনারা দেখে নিবেন। ওকে? তো এটাই আমরা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশন আপনাদের সামনে আসবে। ওকে? এরকম একটা অপশন আসবে। আসার পরে এখানে দেখুন, এখানে যদি আমি সব মাইনাস করে দিই, এরকম আপনার সামনে থাকতে পারে। এইরকম। তো এখানে যাওয়ার পর আপনি এখানে যাবেন যে মেশিন টুল, এই অপশনে আপনি যাবেন। মেশিন টুলে এই প্লাসে ক্লিক করবেন, প্লাস। এই যে দেখুন এখানে প্লাস আছে, প্লাসে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন খুলে আসবে। ওকে? যে অ্যালুমিনিয়াম, স্টিল, উড অর প্লাস্টিক। তো যেহেতু আমরা উড অর প্লাস্টিক নিয়ে কাজ করব, কারণ এখানে মেশিনের উপরে ডিপেন্ড করে। অনেক মেশিন অ্যালুমিনিয়াম কাটতে পারে, অনেক মেশিন স্টিল কাটতে পারে, অনেক মেশিন শুধুমাত্র উড এবং প্লাস্টিক কাটতে পারে। তো যে মেশিন ভিত্তিকে এটা সিলেক্ট করবেন। ওকে? তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু উড কাটবো, সেই ক্ষেত্রে উড অর প্লাস্টিক সিলেক্ট করব। করার পর এখানে দেখুন এই যে রাউটিং, এখানে কিন্তু দেখুন রাউটিং, এই যে অ্যান্ড টু দি ফিনিশ। ওকে? এখানে যে দেখুন এখানে নিডল দেওয়া আছে। দেখেন এন্ড মিল ১২ মানে ১২ থিকনেস মোটা যে আপনি নিডলটা লাগাবেন সেটা। ১০ 6 হ্যাঁ? এখানে দেওয়া আছে। মানে কত নিডল আপনার মেশিনে ব্যবহার করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু ফুটা করব, চারিদিক থেকে কাটবো, সেহেতু আমার এই 6 এন্ড মিলটা আমার প্রয়োজন। 6 এন্ড মিল দিয়ে কাটলে নিডল ভাঙে না। এটা মনে রাখবেন। যদি আপনি কোনো কাঠকে কাটতে চান চারি সাইড দিয়ে, তাহলে 6 নিডল ব্যবহার করবেন। তাহলে আপনার নিডলটা ভাঙবে না। ওকে? এইটা সিলেক্ট করে দেন এই যে এখানে লেখা আছে সিলেক্ট, সিলেক্টে ক্লিক করবেন। ওকে? সিলেক্টে ক্লিক করলাম। করার পর দেখুন আমার কিন্তু ওটা নিডলটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আছে কি দেখুন, তারপরে আছে যে এখানে আছে যে অপশন আছে, হ্যাঁ? তো অটো আছে, অটোয় যাওয়ার প্রয়োজন নেই। তারপরে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের যাওয়ার প্রয়োজন নেই। এখানে যে অটোই দেখুন এখানে করা আছে। এখানে অটোতে মার্ক দেওয়া আছে, আপনি অটোয় রেখে দিবেন। তারপরে এখানে আসে দেখুন এই যে ম্যাটেরিয়াল। এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট একটা বিষয়। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল অর্থ হলো আমি যে কাঠ, ১ম এই ভিডিওর ১ম এই যে কথাটা বলতেছিলাম, যে কাঠটা আমি ফুটা করব বা কাটবো, সেই কাঠটার যে থিকনেস, এটা কিন্তু এই এখন এই সফটওয়্যারকে বুঝাই দিতে হবে যে আমার এত থিকনেসের কাঠ আমি কাটতে চাচ্ছি। আদারওয়াইজ কিন্তু মেশিন বুঝবে না যে আপনি কত এর কাঠ আপনি কাটতে যাচ্ছেন। তো এখানে যাব, যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে সেটআপ। এই সেটআপে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটা অপশন আসবে যে ম্যাটেরিয়াল সেটআপ। আসার পরে দেখুন এখানে লেখা আছে মডেল থিকনেস। ঠিক আছে? মডেল থিকনেস অর্থ যে আপনি যে মডেলটা কাটবেন, যে কাঠটা কাটবেন সেই কাঠটা কত থিকনেসের। তো এখানে যেহেতু আমি পূর্বে কাঠটা দিয়েছিলাম ২০ তো সেই ক্ষেত্রে এখানেও আমি লিখব ২০ ওকে? খুব সাবধান, আপনারা ভালোভাবে বুঝবেন। না বুঝলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে? তারপরে এখানে দেখুন লেখা আছে মডেল পজিশন অ্যান্ড ম্যাটেরিয়াল। ওকে? তো এই ক্ষেত্রে এখানেও আপনার যে টপ অফসেট, মানে উপরে, উপর দিকে ২০ থাকবে। ওকে? আর এই যে এখানে একটি কার্টের মতো ড্রয়িং করা আছে, এখানে দেখুন ২ টো অপশন আছে। এখানে আর এখানে। এই অপশনে দেখুন ফোঁটা দেওয়া, কালো কালি দিয়ে ফোঁটা দেওয়া আছে। নিচেই ক্লিক করলে নিচেই কালো কালি দিয়ে ফোঁটা হবে। ওকে? তো সবসময় এটা উপরে রাখবো আমরা। উপরে রেখে
এই যে একটা অপশন দেখছেন, এই যে এটাকে টেনে দেখুন, একে টানলে উপর নিচে হয় এবং অক্ষরগুলো পরিবর্তন হয়। এখানে আমি উপর উঠাই দিব। এখানে টপ অফসেট, বটম অফসেট। তাহলে টপ অফসেট আমার 0 হয়ে যাবে, বটম অফসেটে থাকবে 20। মানে আমার টপ টু বটম পর্যন্ত 20 mm। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন করব আমি এটা ওকে দিয়ে দিব। ওকে। দেখুন ওকে দেওয়ার পর আমার ড্রয়িংটা এই অবস্থায় আসছে। তাহলে আমার ম্যাটেরিয়ালও সেট হয়ে গেছে। এখন এখানে দেখুন লেখা আছে যে টুলপাথ। টুলপাথ এখানে টিক চিহ্ন দেওয়া আছে, ক্রিয়েট 2D প্রিভিউ। তো আমরা 2D প্রিভিউতেই ইয়ে থাকবে। তারপরে এখানে আমরা নাম দিয়ে দেব। যে এখানে আমরা নাম দিয়ে দিতে পারি যে সবথেকে ভালো হয় এরকম যে 6 mm, 6 mm কাটিং, CUTTING, 6 mm কাটিং দিতে পারি, TTING। ওকে, 6 mm কাটিং দেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে এখানে লেখা আছে নাও, লেটার নাও, দুটো অপশন আছে। তো আমরা লেটারে দিব না, আমরা দেব নাও। ক্লিক করব নাওতে, নাওতে ক্লিক করলাম। করার পরে কোনো পরিবর্তন নাই। ক্লিক করার পরে আমরা এখন ক্লোজ করে দিব। ওকে, এই যে এখানে লেখেন ক্লোজ লেখা আছে, ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমার পূর্বের জায়গায় আমরা আবার ফেরত আসলাম, তাই না? তো পূর্বের জায়গায় ফেরত আসার আগে এই যে আমার এখানে দেখুন, এখানে কিছু ইনফরমেশন আসছে যে 6 mm কাটিং, ইনমিল্ড 6 mm। তার মানে এটা আপনারা চেক করে নেবেন যে এটা নিডল কত দেওয়া হয়েছে আর নামটা আসছে কিনা। ওকে, তো তারপরে এখন আমি কি করব, আমি যাব এখন এই যে এখানে টুলপাথ, টুলপাথ সিমুলেশন। এই টুলপাথ সিমুলেশন অর্থ হলো যে আমি যে ড্রয়িংটাকে টুলপাথ করলাম এটা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করার জন্য। ওকে, তো পরীক্ষা করার জন্য আমি এই যে এখানে যাব, যে সিমুলেশন টুলপাথ, এই যে এই অপশনটাকে ক্লিক করব, সিমুলেশন টুলপাথ। এখানে ক্লিক করার পর দেখুন এইরকম একটা অপশন আসবে, এরকম একটা অপশন আসবে। আসার পর আপনি এখানে অনেকগুলা লেখা আছে দেখুন, এখানে লেখা টুলপাথ সিমুলেশন, হ্যাঁ, ব্লক ডেফিনেশন। তো সেই ক্ষেত্রে এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে সিমুলেশন, হ্যাঁ, রিফিল, রেজুলেশন। তো ফাস্ট, স্ট্যান্ডার্ড, হাই, ডিটেল, কাস্টম। তো আপনারা এখানে স্ট্যান্ডার্ডে রাখবেন। এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ডে রাখবেন। স্ট্যান্ডার্ড রেখে এখানে আপনি এই যে টুলপাথ, সিমুলেশন টুলপাথ এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এইরকম, এই যে এখানে এই যে আমরা ক্যাসেট রেডিওই দেখি যে এরকম দেওয়া আছে তীর চিহ্ন, এইরকম একটা অপশন আসবে এবং লেখা থাকবে এখানে যে সিমুলেশন কন্ট্রোল। তার মানে আপনি এখানে পরীক্ষা করতে পারবেন যে আপনার কার্ডটা কিভাবে কাটবে বা নিডলটা কোন দিক থেকে কোন দিক ঘুরবে। এটা দেখার জন্য আমি এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে, ওকে, এটা ক্লিক করুন। দেখুন এই যে আমার এখন নিডলটা ঘুরছে, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা অনেক সময় আস্তে আস্তে ঘুরছে। আপনার যদি হাতে সময় না থাকে, যদি চান আপনি আরও জোরে ঘুরাবেন, তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। এই যে এখানে ক্লিক করলে দেখবেন আরও জোরে ঘুরতেছে। তার মানে আমার মেশিনটা কত প্যাচে কাটবে, এই যে প্যাচ দিচ্ছে, যে কয়বার ঘুরতেছে, এটারও কিন্তু একটা মেজারমেন্ট আছে যে কতবার ঘুরবে, এটা দেওয়া যায়। আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। তো এটা আপনারা যদি প্রশ্ন করেন আমার কাছে, আমি অবশ্যই এই বিষয় আপনাদেরকে দেখায় দিব। এই যে যে কয়টা দাগ দিচ্ছে, মানে যে কয়বার দাগ দিচ্ছে ততবার নিডলটা ঘুরবে। আপনারা যদি চান যে নিডলটা আরো একটু জোরে ঘুরবে বা আরেকটু এই স্পেস আপনারা কমাবেন, সেটাও করতে পারেন সফটওয়্যারের মাধ্যমে। সেটার ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি অবশ্যই আপনাদেরকে প্রশ্নের উত্তর মেসেজ জানাই দিব। ওকে, তো ঘূর্ণন কাজ শেষ হোক, শেষ হওয়ার পর্যন্ত আমি ওয়েট করি। তার মানে আমার মেশিনটা কিন্তু এখন চলতেছে, মেশিনটা কাটতেছে। মানে আমি একটা কাট দিলাম, দৈর্ঘ্য প্রস্থ ছিল 100 mm, সেই কাটটা আমাকে কেটে দিচ্ছে মেশিনে। তার মানে আমার এখান থেকে আমি বুঝতে পারছি যে না, আমার কাটিংটা অ্যাকুরেট আছে। ওকে, অ্যাকুরেট আছে। হুম, এই যে আমার কাটটা দেখুন, এখন 3D ভিউতে যদি দেখি, এটা হলো 3D ভিউ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা হলো আমার কার্ড। এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এখন যদি আমি মেশিনকে কমান্ড দিই, সেভ করে, তাহলে কিন্তু আমার এই কার্ডটা এভাবে করেই
জালি করে দিবে বা কেটে দিবে। এটা যদি আমি একটা ড্রয়িং হতো, ড্রয়িংটাও এভাবে কেটে দিত। এখন এটাকে আমি সেভ করব, রাইট? তো সেভ করতে হলে সেই ক্ষেত্রে আমাকে এখানে যেতে হবে। এই যে দেখুন এখানে আসতে হবে। এই যে সেভ টুল পাথ। ওকে? সেভ টুল পাথ। সেভ টুল পাথে ক্লিক করবেন। করার পরে এরকম একটা অপশন আপনার সামনে আসবে। আসার পরে এখানে আপনি দেখুন লেখা আছে যে মডেল মাস্টার 3 এক্সিস ফার্স্ট এমএম, এমএমজি। এই যে এই ফরম্যাটটা এমএমজি, এই ফরম্যাটটাই আপনারা কিন্তু সেভ করবেন। তাহলে কি হবে? আপনার মেশিনে কাটবে কিন্তু। আপনার মেশিনে সবসময় কিন্তু এমএমজি ফরম্যাটটা কিন্তু ইয়ে করে, পে পে পেয়ার করে। ওকে? তো এখানে এখন সেভ দিবেন। সেভ দেওয়ার পরে সেভ অপশনে আসার পরে এরকম একটা অপশন আসবে। এখন কোথায় আপনি সেভ দিবেন? এখানে ক্লিক করবেন। করার পরে আপনি মনে করেন সাপোজ আমি অ্যা এই ডেস্কটপে সেভ করব। তার ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পরে চাইলে আপনি এখানে একটা নতুন করে আপনি অ্যা অ্যা ফাইল নিয়ে রাখতে পারেন। মনে করেন একটা নতুন ফাইল নিলাম। এই যে নিউ ফাইল। এখানে দিলাম আমি যে 6 এমএম 6 এমএম কাটিং CUTTING কাটিং দিয়ে আমার এখানে দিয়ে এখানে আমি মডেলের নাম লিখে দিলাম। যে আপনার ইচ্ছা। CUTTING কাটিং। লিখে এখন সেভ দেন। এখন আমার মডেলটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। এখন আমি কি করব? এখান থেকে কুরাস দিয়ে বের হয়ে যাব। কুরাস দিয়ে বের হয়ে আমি যদি একটু মিনিমাইজ করে রাখি, রেখে দেখাই এই যে 6 এমএম কাটিং দেখুন এখানে আমার কিন্তু অলরেডি চলে আসছে। চলে আসলে আমি যদি এখানে ক্লিক করে খুলি, এই যে আমার ড্রয়িংটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দর করেই যে একটা আ ড্রয়িংকে কিভাবে টুলপাত করতে হয়, কিভাবে কাটিং করতে হয়। এরপর আমি দেখাবো যে এই যে টুলগুলা আছে বা এই যে টুলগুলা আছে, এই টুলের কিভাবে ব্যবহার হয়, এই টুলগুলার ব্যবহার জানাবো এবং পূর্ণাঙ্গ ড্রয়িং কিভাবে করতে হয় দেখাবো। সে দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভেরি ইম্পোর্টেন্ট একটি সফটওয়্যার এবং এই সফটওয়্যারটা বাইরে কোথাও পাবেন না। আপনাকে থার্ড পার্টি কোনো জায়গা থেকে আপনি ইনস্টল করতে পারবেন না, নামাতে পারবেন না, ডাউনলোড করতে পারবেন না। যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি ইনশাআল্লাহ এটা দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ